মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানে আমার মা। ঠিক কিনা বলেন? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা কেন এত দামি সকলে না জানে, জানতো যদি পড়তো কোরআন খুলে। মা কেন এত দামি সকলে না জানে, জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস কোলে। কবুল আদার সব মিলে কবুল করি। পীর কোথায় আছে? না না না, তোমার ঘরের ভিতরে তো তোমার পীর আছে। এক নম্বর পীর হইল তোমার মা, দুই নম্বর পীর হইল তোমার বাবা। তোমার মা তোমার ছেলে মেয়ের মানুষ করার জন্য বাসা নিয়ে গেছো, তুমি বিদেশের বাড়িতে চলে গেছো। তোমার বৃদ্ধ মা বাবা এরে যুবক, মা কত দামি এখন বুঝবি না। যেই দিন মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, তোর জন্য দোয়া করার দরজাটি বন্ধ হয়ে যাবে। ওই সময় তুই বুঝবি মা কেমন দামি সম্পদ। আমি বুঝি আমার বাবা নাই, বাড়িতে গেলে তাকাই দেখি কত মানুষ আব্বা বলে ডাক দেয়, আমি পারি না। আমার মায়ের নবী বলেছেন, রে উম্মত, তোর মা বাবার দিকে যদি তুই নেক নজরে তাকাস, তোরা আমল নামায় কবুল হাজার সওয়াব। সুবহানাল্লাহ। আমার ডান পাশে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আজকের মাহফিলের সভাপতি, এক মাস দুই মাস পর পর বাড়িতে আসে। থাকাই থাকাই দেখি সমপাঠী কত মানুষের আব্বা আছে, আম্মা আছে। আম্মা বলে ডাক দিলে আল্লাহ খুশি হয়, আব্বা বলে ডাক দিলে খুশি হয়। সভাপতি সাহেব যখন বাড়ির ভিতরে ঘরে ঢুকে যায়, বড়টা খালি, মা নাই বাবা নাই। সন্তানেরা যখন বিপদে পড়ে যায়, মা বাবা যখন হাত উঁচু করে ডাক দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, মা বাবার দোয়া সাথে সাথে কবুল হয়ে। তার জন্য বলছি, তোমার বিবি বলছি এটা লাগবে সেটা লাগবে, আলতা লাগবে, ঠোঁট ফালিশ লাগবে, সবগুলি বাড়িতে এসে যায়। কিন্তু তোমার মার জন্য 10 টাকার পানের ব্যবস্থা হয় না। এই যুবক নবীর এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 6, আমার রাহমাতুল লিল আলামিন মায়ার নবীর সামনে রাত্রে গিয়ে কান্না করতেছে। আমার মায়ের নবী ডেকে বলে, রে আবু হুরায়রা, কেন তুমি কান্না করো? আবু হুরায়রার কান্না আরো বেড়ে গেল। মায়ের নবী ডেকে বলে, রে আবু হুরায়রা, কেন কান্দো? ডাকি বলে, নবী গো, আমার মা রাগ হইয়া আমারে আঘাত করে ঘর থেকে বের করে দিছি। মায়ার নবী ডাকতে বলে, রে আবু হুরায়রা, তোমার মা তোমারে ঘর থেকে বের করে দিছে, আমার কিছু করার নাই। কেমন নবী? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আপনার দরবারে আমি আসি দেখে আমার মা ঘর থেকে বের করে দিছি।
নবী বলেন, হে আবু হুরায়রা, তোমার মা ঘর থেকে বের করে দিছে, আমার কিছু করার নাই। আবু হুরায়রা ডাকতে বলে, নবী গো, আপনার কাছে বিচার দেই নাই আমি, তবে আমি নবী, আমি জানি আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিবে। এ নবী, আমার মার হেদায়েতের জন্য একটু দোয়া করে দেন। রাহমাতুল লিল আলামিন দুইটা হাত উঁচু করিয়া ডাকটা বলে, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, আয় আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা রাহমাতুল লিল আলামিন নবীর দরবার থেকে বাড়ির দিকে দৌড়ায়। হে মুসলমান যুবকেরা আবু হুরায়রার জামাই ধরে, কাপড়ে ধরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, এ বন্ধু বান্ধবরা, তোমা আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাইতে চাই। বলে, কেন? আমার মা আমারে ঘর থেকে বের করে দিছে, আমি আজকে জানতে চাই, দেখতে চাই আমি বাড়িতে আগে যাই নাকি নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন পৌঁছে গেলেন, আবু হুরায়রার মা দরজাটা খুলে ডাক দিয়ে বলে, এই সন্তান, তুমি কোথায় গেছো রে সন্তান? আবু হুরায়রা আর বুঝার বাকি নাই, মার মনটা নরম হয়ে গেছে। আমার মন সাক্ষী দেয়, আমি বাড়িতে আগে আসার আগে রাহমাতুল লিল আলামিনের দোয়ায় আমার মা হেদায়েত হয়ে গেছে। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমি গোসল করে আসলাম, তুমি তো এমন একটা লোকের কাছে গিয়েছ যে লোকটার খাতিরে আল্লাহ গোটা পৃথিবীর জমিনটা বানাইছে। এ আবু হুরায়রা, আমি গোসল করলাম, পবিত্র হইলাম, চলো যাই, তুমি যেই নবীর দরবারে হাজির, বারবার যাও, আমারে নিয়ে যাও, আমি ওই নবীর হাত মুবারক ধরিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া দরকার আছে কিনা?